নমস্কার বন্ধুরা, আজ ২৬ জুলাই ২০২৬ রবিবার। চলুন দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ খবর। জিম্বাবুয়েকে দ্বিতীয় টি-20 ম্যাচে ৯০ রানে হারালো শ্রেয়াস আইয়ার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। হারারেতে আগে ব্যাট করে হোম টিমকে ২০ ওভারে ২২০ রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়া। জবাবে ১৭.৫ ওভারে ১২৯ রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন বেনেট। ভারতের হয়ে ৩ উইকেট নেন ব্যাট হাতে ব্যর্থ হওয়া অভিষেক শর্মা। ২ উইকেট নেন ডেবিউট্যান্ট যশ ঠাকুর। ২ উইকেট নেন প্রিন্স যাদবও। যৎসামান্য বেতন, তাতেই সহকর্মীর প্রতি সহানুভূতির উজ্জ্বল নিদর্শন গড়লেন নানুর থানা এলাকার সিভিক ভলান্টিয়াররা। জটিল রোগে আক্রান্ত সহকর্মী প্রসেনজিৎ হাজরাকে চাঁদা তুলে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানোর ব্যবস্থা করলেন তারা। এ নিয়ে প্রসেনজিৎ বলেন, উন্নত চিকিৎসার জন্য সব মিলিয়ে খরচ পড়বে প্রায় লাখ ১৩। টাকা আমাদের সেই সামর্থ্যই নেই। বাঁচার আশাও ছেড়ে দিয়েছিলাম। সহকর্মীরা পাশে দাঁড়ানোয় মনে জোর পেয়েছি। নিউ টাউনে তৈরি হবে নতুন বিধানসভা ভবন। প্রস্তুতি শুরু করার কথা বললেন সিএম শুভেন্দু অধিকারী। স্পিকার রথীমন্ত্রনাথ বসুকে সর্বদলীয় দল নিয়ে জমি পরিদর্শনের অনুরোধ করেছেন সিএম। বলেছেন, আসন পুনর্বিন্যাস ও ৩৩% মহিলা সংরক্ষণ হলে বর্তমান বিধানসভায় বিধায়কদের বসার জায়গা দেওয়া কঠিন হবে। আসন বেড়ে ৪০০ ওপর হয়ে যাবে। এখন থেকেই পরিকল্পনা করতে হবে। অর্থমন্ত্রীর সাক্ষী রেখে বলছি, অর্থ সমস্যা হবে না। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর গত আড়াই মাসে রাজস্ব ১৫% বেশি বেড়েছে বলে দাবি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। ১৬৭তম আয়কর দিবস উপলক্ষে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, একসময় করদাতার সংখ্যার নিরিখে দেশের মধ্যে কলকাতা ছিল দ্বিতীয় বা তৃতীয় স্থানে, কিন্তু এখন এই শহর ষষ্ঠ স্থানে। তাকে পুরানো জায়গায় নিয়ে যেতে নতুন শিল্প আনার পাশাপাশি যেসব সংস্থা রাজ্য ছেড়েছে তাদের ফেরানোর চেষ্টা হচ্ছে। সাংবাদিক নিগ্রহের ঘটনায় ৭টি মামলা রুজু করেছে রাজ্য সরকার। গতকাল শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। গুন্ডা দমন আইনের ধারা প্রয়োগ করা হয়েছে। তিনি বলেন, এদের ৩ পুরুষ এটা মনে রাখবে। ডিম ছোড়া সংস্কৃতি না হলে সাংবাদিকদের ওপরে জুতো বা জলের বোতল ছোড়াও সংস্কৃতি নয়। আজ সিএম শুভেন্দু বলেন, শুক্রবার ধর্মতলার মিছিল থেকে যে ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে তারা কেউ ছাত্র বা সিজেপির সদস্য নন। ৫ জন কুখ্যাত দুষ্কৃতীর নাম করেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজাবাজারের আফরোজ, খিদিরপুরের নাহিদ, ইকবালপুরের তানভীর এবং নিজাম, ওয়াটগঞ্জের জামাল, এই ৫টা গুন্ডার নাম বললাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, গুন্ডাদের ৩ পুরুষ মনে রাখবে। এজন্যই এই আইন আনা হয়েছে। বিশ্ব রেকর্ড গড়লেন পিএম মোদি। ইনস্টাতে এখন শুধু তাঁরই চর্চা। ২৪ ঘণ্টায় মোদির রিলের ভিউ হয়েছে ৩২৮ মিলিয়ন, যা সর্বোচ্চ ভিউ। নিট প্রশ্নভাস নিয়ে আন্দোলনে নেমেছে যুব সমাজ। তাদের সঙ্গে তাদের ভাষাতেই সংযোগ তৈরি করতে ইনস্টা রিলস পোস্ট করেন পিএম। আগে থেকেই ইনস্টায় সক্রিয় থাকলেও দেশের জনগণকে বার্তা দেবার জন্য কখনো রিল তৈরি করেননি প্রধানমন্ত্রী। আর প্রথমবারের প্রচেষ্টাতেই ভেঙে চুরে দিলেন সমস্ত রেকর্ড। অন্নপূর্ণা যোজনার সমস্যা সমাধানে বিধায়কদের আসরে নামার নির্দেশ সিএম শুভেন্দু। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এ নিয়ে আলোচনা করেন তিনি। বলেন, এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয়, আবার যাদের পাবার কথা সেরকম অনেক নামও বাদ চলে গেছে। শুধুমাত্র আধিকারিকদের ওপরে ভরসা করলে হবে না, বিধায়কদের দায়িত্ব নিতে হবে এই তালিকার সংযোজন ও বিয়োজনে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এএপি এক্সে লিখেছে, যুবকদের জয়। অহংকারী প্রধানমন্ত্রী ও সরকারকে মাথা নত করতে হয়েছে। তাদের দাবি, দেশ জুড়ে ছাত্র আন্দোলন এবং ক্রমবর্ধমান জনচাপের কারণে সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এদিকে এএপি আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল শিক্ষামন্ত্রীর পদত্যাগে সমগ্র দেশকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এটিকে গণতন্ত্রের জন্য একটি বড় বিজয় বলে দাবি করছেন। ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনের দাবি, বিশ্বকাপের পরে প্রথম আন্তর্জাতিক সূচি চূড়ান্ত করেছে সে দেশের ফুটবল কনফেডারেশন। জানা গেছে, সেই সূচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2টি প্রীতি ম্যাচের পাশাপাশি ভারতে আরও একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে সে দেশের ফুটবল কনফেডারেশনের। ফিফার সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে কলকাতার যুবভারতীতে সেই ম্যাচ হতে পারে বলে জানানো হচ্ছে। ভিনি জুনিয়র, ক্যাসেমিরোদের সামরার জাদু দেখতে পারতে পারে শহর।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর হাসপাতালের বেডে বসেই এক্সি সুনাম বংচুক লিখেছেন, এটি গণতন্ত্রের জয়, সরাসরি গণতন্ত্র যা উঠে এসেছে রাজপথ থেকে। এটি শান্তি, ধৈর্য ও অদম্য সংকল্পের জয়। অভিনন্দন সিজিপি ও দেশের জেনজিকে আর দেশের প্রতিটি প্রান্ত থেকে জেগে ওঠার জন্য এবং ভয় ও ভয়ের আতঙ্ক ঝেড়ে ফেলার জন্য সকল নাগরিককে জানাই ধন্যবাদ। জবাবদিহিতা নিশ্চিত করার পর এবার লক্ষ্য সংস্কার। কলকাতা হাইকোর্টের নির্দেশও মানতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরেও নিট প্রশ্নভাসের প্রতিবাদে শনিবার পদ্মপুকুরে বিক্ষোভ দেখাতে চায় কালীঘাটপন্থী টিএমসি। হাইকোর্টের অনুমতি না থাকায় অবৈধ জমায়েত করার অভিযোগে টিএমসি এমএলএ কুণাল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কেও। ঘটনাস্থলে মমতা পৌঁছলে তাকেও বাধা দেওয়া হচ্ছে। প্রতিবাদে স্লোগান দিচ্ছেন টিএমসি নেত্রী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর গতকাল শনিবার মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত বিজয় মিছিল বার করল ডাক্তারি ও নার্সিং পড়ুয়াদের বিভিন্ন সংগঠন। তারা নিট কেলেঙ্কারির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেছিল। গত পরশু শুক্রবার একই দাবিতে বাম ও সিজিপির মিছিলেও পা মিলিয়েছিলেন ডাক্তারি পড়ুয়ারা। গতকাল বিজয় লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করতে দেখা গেল। খারাপ আবহাওয়া কাটিয়ে শনিবার ফের শুরু হলো অমরনাথ যাত্রা। সরকারি কর্তারা জানিয়েছেন, পহেলগাম ও বালতাল দুই পথে তীর্থযাত্রা ফের চালু হয়েছে। জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়েছেন ৬,০০০-এর বেশি পুণ্যার্থী। অনন্তনাগের ৪৮ কিলোমিটার দীর্ঘ পহেলগাম রুট ও গান্দারবাল জেলার ১৪ কিলোমিটার দীর্ঘ বালতাল রুট দিয়ে এই যাত্রা টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ১৯ জুলাই সতর্কতামূলক কারণে স্থগিত করা হয়েছিল। কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর ভাসান দেখতে আসা পুণ্যার্থীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ ও কটূক্তির জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে রাজ্যের স্বরাষ্ট্র দফতর সাসপেন্ড করেছে বলে জানালেন সিএম শুভেন্দু অধিকারী। কাকদ্বীপের সূর্যপুরে কালীমায়ের মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদ দেখানো স্থানীয়দের মার ও দেবী মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে আইপিএস কোতেশ্বর রাওকেও সাসপেন্ড করা হয়েছে। বাংলার ৫ পুলিশ কর্তাকে সাসপেন্ড করে দিলেন সিএম শুভেন্দু অধিকারী। তালিকায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ছাত্রী খুনের পর স্থানীয়দের আন্দোলন দমন করার নামে নির্দোষ মৃত্যুঞ্জয় বর্মণীকে গুলি করে মারার অভিযোগে এএসআই মোয়াজ্জেম হোসেন, রাজ্যের প্রাক্তন প্রয়াত আইপিএস পঙ্কজ দত্তকে হেনস্থার অভিযোগে কলকাতার বড়তলা থানার এসআই সাধন দাস এবং তৎকালীন আইসি, বর্তমানে কলকাতা পুলিশের এসবিতে কর্মরত সুবর্ণ দত্ত চৌধুরী রয়েছেন। প্রভাস ও কৃতি সেনন অভিনীত ২০২৩ সালের চলচ্চিত্র আদিপুরুষ প্রসঙ্গে লেখক মনোজ মুন্তাসির প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, শুরুতে আমি বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিইনি। পরিস্থিতিটা পুরোপুরি বুঝতে আমার ২ দিন সময় লেগেছিল। এই ছবিটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আর এর পক্ষে সাফাই গাওয়াটা ছিল আরও বড় ভুল। ছবিটিকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে তার জন্য আমি গভীরভাবে লজ্জিত এবং আমি জাতির কাছে ক্ষমা চাইছি। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর সিজিপি তাদের দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনী অবিলম্বে প্রত্যাহারের ঘোষণা করেছে। গতকাল শনিবার বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি সরকার আরও ২টি দাবি মেনে নিয়েছে। আমাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, তাই আমরা আন্দোলনকারীদের অবিলম্বে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। নিট কাণ্ডের প্রতিবাদ ঘিরে ধর্মতলায় সংঘর্ষে জড়িয়ে যাওয়া ৫ সন্দেহবাসকে আটক করেছে কলকাতা পুলিশ। রাজ্যে লাগু হওয়া গুন্ডা দমন আইনে প্রথম মামলা দায়ের হয়েছে। ধর্মতলার ঘটনায় ৭টি এফআইআর রুজু হয়েছে। ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন সিএম শুভেন্দু অধিকারী। তারপরেই অ্যাকশনে নেমে ৫ জনকে আটক করেছে পুলিশ। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু। কলকাতা যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন নাকাশিপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ। কোতোয়ালি থানার ইটলা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কলকাতাগামী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় প্রাক্তন বিধায়ক কল্লোল খাঁ ও গাড়ির চালক আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার কাজে নেমে দুজনকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। ট্রেন পুলকার দুর্ঘটনার তদন্তে গতকাল শনিবার বহরমপুরের কর্ণ সুবর্ণে ঘটনাস্থলে গেল ফরেন্সিক দল। গত ১৭ জুলাই ওই দুর্ঘটনায় ৪ পড়ুয়া সহ ৫ জনের মৃত্যু হয়েছিল। এদিন বিকেল ৩টে নাগাদ গোবিন্দপুর রেলগেটে গিয়ে খুঁটিনাটি পরীক্ষা করে ৩ সদস্যের দল। কিভাবে দুর্ঘটনা ঘটেছিল, কখন থেকে লেভেল ক্রসিংয়ের গেট খোলা ছিল, সেসব বিষয়ে খোঁজ নেন তদন্তকারীরা। দুর্ঘটনাগ্রস্ত পুলকারের যন্ত্রাংশের ছবি তোলেন তারা।
ঈশান কিষান ৪৪ বলে ৮১ রান ও তিলক বর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে জিম্বাবুয়ের সামনে ২২০ রানের ভারত ২-৫ রানের টার্গেট রাখল টিম ইন্ডিয়া। ৯টি ৪ ও ২টি ছক্কা আসে ঈশানের ব্যাট থেকে, তিলক মারেন ৫টি ৪ ও ৩টি ছক্কা। গতকাল শনিবার বৈভব কুরি ও অভিষেক শর্মা ব্যাট হাতে ব্যর্থ হলেও হারারেতে ২৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ভারতীয় ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, মারেন ৪টি ৪। বুখারেস্ট বিশ্ববিদ্যালয় থেকে সম্মানীয় ডিগ্রি পেলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ। গতকাল শুক্রবার তাকে এই সম্মান জানানো হয়। ভারত এবং রোমানিয়ার জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন হিসেবে তিনি এই সম্মান গ্রহণ করেন বলে জানিয়েছে রাষ্ট্রপতি ভবন। নিট কাণ্ড নিয়ে বিক্ষোভে যোগ দেওয়ার জন্য তার গায়ে বিদেশি ফান্ডিংয়ের ট্যাগ লাগিয়ে দিয়েছিলেন নেটিজেনের কেউ কেউ। পাল্টা অভিনেত্রী শ্রীলেখা মিত্র ভিডিও বার্তায় বললেন, মানে ভগবান যদি এসে বলে না এটা তোমরা ভুল করছো, অন্ধভক্তরা ভগবানকে বলবে না আপনি চুপ করুন, আপনি নিশ্চয়ই মুসলিম, বা আপনাকে পাকিস্তান থেকে ফান্ডিং করা হচ্ছে, হ্যাটস অফ, চুমু। এমনকি তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি শ্রীলেখার। হাইকোর্টের অনুমতি না থাকা সত্ত্বেও পদ্মপুকুরে কর্মসূচি করতে গিয়ে বাধা পান মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি অভিযোগ করেন, আমার ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বালিয়ে আটকে দেওয়া হলো যাতে আমি যেতে না পারি। আমি হেঁটে দৌড়ে স্কুটারে করে পৌঁছেছি, আমাকেও ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল, হাত টেনে ধরেছিল, দলের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে, মাইকের তার কেটে দেওয়া হয়েছে। তৃণমূল কি অচ্ছুত নাকি, প্রশ্ন করেছেন মমতা। রেড রোডে আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হয়েছিল ঐতিহ্যবাহী দুই ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় সবুজ মেরুন শিবির। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের খাতা খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন বিদেশি ফরওয়ার্ড সালভা গনজালেস। এই জয় মৌসুমের প্রথম ট্রফি ঘরে তুলল মোহনবাগান। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে যখন গোটা ভারত উত্তাল, তখন বড় কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার দাবি, নরেন্দ্র মোদী ভারতের অতীত, ছাত্র যুবরা ভবিষ্যৎ। অতীত কখনো ভবিষ্যতের সঙ্গে লড়াই করে জিততে পারে না। সেই সঙ্গে রাহুল এও বলেন, প্রধানমন্ত্রী বরখাস্ত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা, ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা, এর চেয়ে কম কিছুতেই চলবে না। বিশ্বকাপে ব্যর্থতার পরে কি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ক্রিস্টিয়ানো রোনালদো? এক রিপোর্টে বেড়েছে জল্পনা। স্পোর্টিং সিপিআরের ঘরের মাঠ এস্তাদিও জোসে আলভালাদেতে যাত্রা শুরু হয়েছিল CR7-এর। সেখানেই ক্যারিয়ারের ইতি টানতে পারেন CR7। 2026-27 সালের ইউএফা নেশনস লিগের ম্যাচে 24শে সেপ্টেম্বর ওয়েলসের বিরুদ্ধে নামবে পর্তুগাল। স্পোর্টিং সিপিআরের মাঠেই হবে ম্যাচ। সেখানেই রোনালদো অবসর ঘোষণা করতে পারেন বলে খবর। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সোনাম ওয়াংচুকের গত মঙ্গলবারের এক ভিডিও। সত্যতা যাচাই করেনি। ওই দিনই দিল্লি হাইকোর্ট সোনামের পছন্দমতো হাসপাতালে তাকে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে নীল জামা এবং সাদা ট্রাউজার পরে সোনাম হাসপাতালের করিডোরে হাঁকছেন। এক পুলিশ কর্মী তাকে থামানোর চেষ্টা করেন। সোনাম ওই পুলিশ কর্মীকে বলেন, ওদের বলুন আমাকে গ্রেপ্তার করতে, আমি একজন স্বাধীন নাগরিক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর নিজের এক্স হ্যান্ডেলের বায়ো পাল্টে ফেললেন ধর্মেন্দ্র প্রধান। বর্তমানে তার এক্স হ্যান্ডেলের পরিচয় লিপিতে কেবল সম্বলপুরের সাংসদ কথাটি উল্লেখ করা হয়েছে। নিট প্রশ্ন পাচার কাণ্ডে গত 10 দিন ধরে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ চাইছিলেন পড়ুয়ারা। অবশেষে গতকাল শনিবার সেই কাঙ্ক্ষিত ঘোষণাটি করে দেন ধর্মেন্দ্র প্রধান। বন্ধুরা, আজকের এই 30টি খবরের মধ্যে কোন খবরটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।